বাড়ি যদি হাজার হাজার টাকা আয়ের উৎস হয় তাহলে কেন বসে থাকা? শুরু করুন, দেখবেন এগিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে আমার ভিডিও টপিকস রেখেছি আর্থিকভাবে বিপদে একবার পড়ে দেখুন, নিকট আত্মীয়রাও পর হয়ে যাবে। তার আগে বলে নেই, আমি যে ড্রেসটা বানাচ্ছি এই ড্রেসটা কিন্তু আমার কাস্টমার আপু লেস দিয়ে বানাতে বলেছেন। তো আসলে যেসব টেইলার্স আপুরা আছেন তাদেরকে বলছি আপনারা কিন্তু লেজ রাখবেন, কারণ এখনকার যে কাস্টমাররা আছে তারা কিন্তু বেশিরভাগ মানুষই দেখি যে লেজ ব্যবহার করে তাদের ড্রেসে। আর লেজটা রাখলে হয় কি, আপনার কিন্তু লেজের যে দাম সেটা তো নেবেনই, তার থেকে কিন্তু কিছু টাকা আয়ও করতে পারবেন এবং ওই লেসটা যখন ড্রেসে বসাবেন তো তারও একটা মজুরি কিন্তু আপনি নিবেন। তাতে করে কিন্তু এক ঢিলে দুই পাখি মারার মতো হবে। আপনার ড্রেসের দামও হবে, লেস বিক্রি করবেন সেটার দামও হবে এবং যে লেসটা বসাবেন সেটারও কিন্তু একটা মূল্য আপনি পাবেন। তো যাই হোক প্রিয় আপুরা, আমি আমার জীবনের একটা গল্প বলি। বিপদে একবার পড়ে দেখুন, নিকট আত্মীয়রাও পর হয়ে যাবে। করোনা কিন্তু আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়ে গিয়েছে। তো করোনার মধ্যে যখন আমার হাজবেন্ড চাকরি করতো, তো সেই চাকরিটা যখন চলে গিয়েছিল তখন কিন্তু খুব একটা আমরা বিপদে পড়ে গিয়েছিলাম। আমরা কিন্তু গ্রামে থাকি, তারপরেও কিন্তু গ্রামে থাকার পরেও করোনার যে ভয়াল একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমাদেরকেও ছুঁয়ে গিয়েছে চরমভাবে। তো সেই সময় এমন একটা অবস্থা যে আমার হাজবেন্ডের কাছে কিন্তু 2 টাকাও ছিল না। আমার যে নিকট আত্মীয়রা আছে তারা কিন্তু সবাই জানতো, তারপরেও কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তবে হ্যাঁ, বাবা মা তো বাবা মাই, আমার বাবা মা ছাড়া কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তাই বলছি আপু, তখন যদি আমি এই টেইলার্স এর কাজটা করতাম তাহলে হয়তো কারো কাছে যে হাত পাততে হতো না, কারো কাছে সাহায্য চাইতে হতো না, কারো জানাতেও হতো না যে আমরা বিপদে আছি। তাই বলছি প্রিয় আপুরা, আপনারা এরকম এক মহা বিপদ কিংবা সীমিত বিপদে যদি না পড়তে চান তাহলে কিন্তু আপনার হাজবেন্ডের পাশাপাশি কিন্তু আপনিও কিছু করতে পারেন। কারণ আপনার হাজবেন্ড যদি কোনো রকম কোনো অবস্থাতে তার কাজটা চলে যায় তখন কিন্তু আপনি সংসারের হাল ধরতে পারবেন। তাই ঘরে বসে থাকবেন না। ঘরেই কিন্তু এখন অনেক মেয়েরা হাজার হাজার টাকা আয় করছে। ঘর থেকেই কিন্তু শুরু করছে। ঘরই এখন মানুষের দোকান, ঘরই এখন মানুষের আয় করার উৎস হয়ে দাঁড়িয়েছে। আপনি অফলাইনে অনলাইনে ২ ভাবেই কিন্তু ঘর থেকে আয় করতে পারবেন। তো আমার ভিডিওর কমেন্টসে এসে অনেক আপুরাই আমাকে বলেন যে আপু, আমি সাহস পাচ্ছি না, কিভাবে শুরু করব। প্রথম অবস্থায় সেসব আপুদের বলবো, আমি সাহস জোগানোর মতো অনেক ভিডিওই করেছি। আপুরা, আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের মনে একটু হলেও সাহস আসবে। সাহস সাহস সঞ্চার করতে পারবেন এবং কিছু একটা কাজ করতে পারবেন। তবুও আমি বলি আপুরা, সাহস কেউ আপনাকে দেবে না। কারণ কি জানেন, আপনি মেয়ে। মেয়েদের কিন্তু কেউ সাহস দিতে আসে না। আপনার কাজ আপনাকেই করতে হবে। একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু এই সামাজিক অবস্থায় অনেক বড় পার্থক্য নিয়ে বসবাস করে। মেয়েদের কিন্তু কেউ বলে না যে তুমি এই কাজটা করো, ওই কাজটা করো, এই কাজটা করলে হয়তোবা তুমি কিছু করতে পারবে। হ্যাঁ, অনেক পরিবারের মানুষই আছে যে তার সাপোর্ট করে, মেয়েদের সাপোর্ট করে। কিন্তু বেশিরভাগ পরিবারের মানুষই কিন্তু মেয়েদের নিয়ে তেমন একটা স্বপ্ন দেখে না। তারা স্বপ্ন দেখে মেয়েটা বড় হয়েছে, ভালো ঘরে বিয়ে দেব, জাস্ট এটুকুই। কিন্তু মেয়েও যে কিছু করতে পারে, মেয়েও যে বাবা-মার জন্যে কিছু করতে পারে, সংসারে হাল ধরতে পারে, এখনকার বিশেষ করে গ্রামের মানুষগুলো কিন্তু বুঝতে চায় না। হয়তোবা বোঝে, আবার হয়তোবা বোঝে না। এখন আসলে তাদের মন মাইন্ড তাদের মতোই, সেটা তার আসলে বলা সম্ভব না। যাই হোক, আমার ভিডিওর এ পর্যায়ে যারা এসেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমি প্রতিবারের মতো আজও বলি যে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যাতে করে যে নতুন নতুন ভিডিও দেই তা আপনাদের মাঝে চলে যায়। তো যাই হোক আপুরা, মেয়েরা সবসময় সমাজে অবহেলিত। তাই আপনি যদি ভালো থাকতে চান, আপনার হাতে যদি কিছু টাকা আনতে চান, তাহলে কিন্তু আপনাকে ঘরে থেকেই কিছু করতে হবে। এখন চাকরির পিছনে ছুটতে হয় না, ঘরেই কিন্তু অনেক কিছু করা যায়। অনেক মেয়েরাই কিন্তু সেটার একটা প্রমাণ স্বরূপ হয়ে গিয়েছে। কারণ অনেক আপুরাই আমি ইউটিউব ঘাঁটলেই দেখি যে ঘরে বসেই কিন্তু তারা অনেক টাকা আয় করছে। এখন আর বাইরে যেতে হয় না, ঘরেই কিন্তু তারা হাজার হাজার টাকা আয় করে তাদের সংসারের হাল ধরছে, তার হাজবেন্ডের পাশাপাশি কিছু একটা করছে। প্রিয় আপুরা, আসলে বিপদ কিন্তু কখনোই বলে কয়ে আসে না। তাই যদি আমরা ছোট্ট একটা ব্যবসাও ঘরে বসে করতে পারি, তাহলে কিন্তু হাজবেন্ডের একটা সমস্যায় আমরা এগিয়ে যেতে পারি। অন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাইতে হয় না। আসলে এই সমস্যাটা কিন্তু হয় যে আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষেরই। আমার ভিডিওতে অনেক আপুরাই এসে কমেন্টস করেন যে আপু, আপনার ভিডিও দেখে আমরা অনেক উৎসাহিত হই, অনেক অনুপ্রাণিত হই, কাজ করার একটা যে সাহস, সেই সাহসটা আমাদের মধ্যে আসে। হ্যাঁ প্রিয় আপুরা, আপনারা যদি একটু আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হন তো আমি ধন্য। আমার কাছে খুবই ভালো লাগে যে আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। তাই বলছি প্রিয় আপুরা, আপনারা যারা ঘরে বসে আছেন তারা কিন্তু ঘরে বসে না থেকে কিছু একটা কাজ করতে পারেন। আপুরা, যখন বিপদে পড়বেন, অন্য কারো কাছে যে সাহায্য চাইবেন, তখন কিন্তু তারা দূর দূর করে আপনাকে তাড়িয়ে দেবে। কেন জানেন? তারা ভাববে যে আপনি সাহায্য চাইতে এসেছেন মানে আপনার কাছে কিছুই নেই। তারা যে টাকাটা আপনাকে দেবে সেই টাকাটা হয়তো বা তাদেরকে আর ফিরিয়ে দিতে পারবেন না, অথবা একজন আরেকজনের কিন্তু ভালো কখনোই চায় না। তাই প্রিয় আপুরা, অন্যের কাছে যাওয়া বাদ দিন, ঘরে বসেই কিছু একটা করুন, নিজের পায়ে দাঁড়ান, স্বামীকে সাহায্য করুন। তবেই দেখবেন যে সংসারে একটা শান্তি। আপনি কম খান, কম পড়ুন, কিন্তু অন্যের কাছে যাওয়া থেকে বিরত থাকুন। কারণ অন্যের কাছে যাওয়া আমার মনে হয় যে কোনো রকমেই ঠিক না। আর অন্যরা সেটা কিন্তু ভালোভাবে দেখেও না। তাই বলছি, অন্যের কাছে যাবেন না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।